হ্যালো গাইস, আবারও তোমাদের মাঝে হাজির হলাম আমি আমার জাভাস্ক্রিপ্টের সেকেন্ড টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গত পর্বতে দেখেছি যে কিভাবে যে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জানলাম, যে কিভাবে সেটা আউটপুট প্রদর্শন করতে হয়। তো আমরা আজকে আউটপুট প্রদর্শন করতে হয়। তো আমরা যে বলেছিলাম যে আমরা আজকে অন্য কোনো, অর্থাৎ ভেরিয়েবল, তারপর বিভিন্ন অপারেটর নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের কাজে চলে যাই। তো আমরা মূলত আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কমেন্টস। আমরা মূলত HTML CSS আমরা একটা কমেন্টস করতাম, যে HTML সাধারণত আমরা কমেন্টস করে থাকি সিম্পলি, যে এইভাবে যে একটা কমেন্টস তৈরি করা হয়। তো আমরা যে জাভাস্ক্রিপ্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজে কিভাবে কমেন্টস করতে হয়, অর্থাৎ এক লাইনকে কমেন্টস করা, আর একটা হচ্ছে যে মাল্টিপল অর্থাৎ অধিক লাইনকে কমেন্টস করা। তো আজকে আমরা কমেন্টসটা অন্তত শিখছি। জাস্ট আমি লাইন লিখলাম, এটাকে আমি কমেন্টস হিসেবে দেখা দিতেছি। তো এখানে ফার্স্ট এখানে গিয়ে আমরা জাস্ট দুইটা ক্লাস চিহ্ন দেবো। দেখবেন এটা একটা যে কালারটা কালার হয়ে যাবে, এটি মনে হবে যে একটা সিঙ্গেল কমেন্টস। অর্থাৎ দুইটা ক্লাস চিহ্ন দিলে এর পাশে যা কিছু লিখবে এটা কমেন্টস হিসেবে চলে চলে আসবে। কিন্তু বাট আপনি যদি দেখেন, আমি যদি এটাকে মাল্টিপল করি, তাহলে এটা আলাদা একটা, এটা আলাদা একটা। তো এটা থেকে কমেন্টস করতে হলে আপনাকে যা করতে হবে, এটাকে এখান থেকে একটা শিফট স্টার, এখানে আবার শিফট চেপে স্টার স্ল্যাশ। এখন তো এখানে এটা একটা মাল্টিপল, এটা এখন এটার মধ্যে আমরা যা লিখবো সব কমেন্টস আকারে ধারণ করা হবে। তো আমরা মূলত এটা খুব ইজি। তো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা অবশ্যই দরকার নেই, কারণ এটা একটা সিম্পল ব্যাপার। অবশ্যই CSS কিংবা HTML আমরা সাধারণত করে থাকি। তো আমরা কমেন্টস সম্পর্কে জানলাম। এখন আমরা ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হলো এমন একটা জিনিস, যে সাপোজ আপনাকে আমি যদি আমরা একদম একদম ন্যাচারালি যদি আমরা আপনাকে বোঝাতে চাই কিংবা আমরা বুঝতে চাই, তাহলে আমরা ধরুন একটা সাপোজ একটা পানির ট্যাঙ্ক। একটা পানির ট্যাঙ্ক সর্বোচ্চ ১ লিটার, পানির ট্যাঙ্ক সর্বোচ্চ ১ লিটার হয় না, ২৫০ লিটার থেকে ৫০০, ১০০০ এরকম একটা লিটার। তো এটার ভিতরে প্রচুর ভিতরে যাবে। তো এটার ভিতরে আমরা কি রাখি? অবশ্যই পানি রাখি। তো অর্থাৎ তৈলাক্ত জিনিস, অর্থাৎ তরল জিনিস রাখি। তো ওইটাতে আমরা যে টাঙ্কিটা একটা কি? এটা একটা ভেরিয়েবল, অর্থাৎ একটা স্পেস। তো এটাতে আমরা কতটুক জায়গা আছে ওই পরিমাণে কিছু রাখতে গেলে কি ওই পরিমাণ কিছু রাখবো। তো ওই পরিমাণ কিছু রাখা মানে কি? যে আমরা ডিক্লেয়ার করে দিত যেটা ৫০০ লিটার, তাহলে ভেরিয়েবলটা আমরা ৫০০ লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে হবে। আমরা কি ১০০০ রাখতে পারবো? কখনোই না। ঠিক প্রোগ্রামে ভেরিয়েবলটা হচ্ছে একটা স্পেস, কম্পিউটারটা সংজ্ঞায়িত একটা স্পেস। যে এটার মধ্যে আমরা যদি ভেরিয়েবল বিভিন্ন নাম হইতে পারে। বাট এর মধ্যে একটা রেসপন্সিবিলিটি পালন করতে হয়। বিভিন্ন প্রোগ্রামিং এর কিছু রুলস দিয়ে দিয়েছে, যে ভেরিয়েবল একটা নির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে, একটা নাম্বার অর্থাৎ নিউমেরিক এর মধ্যে থাকতে হবে। কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তো সে আমরা এটা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। বাট আজকে আমরা ভেরিয়েবলটা কি সেটা আমরা মূলত জানি। তো ভেরিয়েবল মূলত একটা একটা খালি স্পেস। তো এটার মধ্যে একটা, মনে করেন ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মধ্যে আমরা কিছু রাখতে চাবো। কি পরিমাণ রাখবো ওই পরিমাণ হিসেবে আমরা ভ্যালুটা ডিক্লেয়ার করব। তো আমরা যদি মানে প্র্যাকটিক্যালি চলে যাই, তো ভেরিয়েবল লিখতে হলে প্রথমে VAR, ভেরিয়েবল, অর্থাৎ ডিক্লেয়ার করতে হবে, মাস্ট বি, নাহলে ভেরিয়েবল চিহ্নিত হবে না। ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ VAR, বার ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমরা যেকোনো একটা সংখ্যা নিতে পারি। তো ভেরিয়েবল আমি একটা সংখ্যা নিলাম, সাপোজ এ হচ্ছে একটা ভেরিয়েবল। অবশ্যই একটা ইনডেক্সটেনশন দিতে হবে, অর্থাৎ ইনডেক্সটেনশন মানে একটা গ্যাপ, অর্থাৎ স্পেস। আপনার জাভা স্ক্রিপ্টে সবচেয়ে ভালো একটা মানে এরর না দেখার ভয় আরকি। এর যদি ইনডেন্টেশন অর্থাৎ স্পেস যদি না দেন, তাহলে এটা এরর মারতে মানে এরর খাইতে পারে, অথবা ব্রাউজার আপনার ব্লক হইতে পারে। তো আমরা অবশ্যই স্পেস দেব, তারপর আবার স্পেস দেব। তো এই হলো একটা ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেকোনো আমরা নাম দিতে পারি। অবশ্যই যদি আমরা ছোট হাতের দিই, তাহলে সবগুলো ছোট হাতের হতে হবে। আর যদি বড় হাতের, তাহলে অবশ্যই সবগুলো বড় হতে হবে। পরবর্তীতে আমরা এই ভেরিয়েবল ডিক্লেয়ার নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল আমি একটা সংখ্যা নিলাম, তারপরে সেটা যে অ্যাসাইন করা, অর্থাৎ সমান চিহ্ন, এটা আমরা সমান চিহ্ন বলে অঙ্কতে ভেহিক্যাল চিহ্ন বলি, কিন্তু মূলত এটা প্রোগ্রামিং ক্ষেত্রে অ্যাসাইন করা, অর্থাৎ অ্যাসাইনমেন্ট
অপারেটর এটাকে বলা হয়। তো এরপর আরেকটি সাপোজ এখন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ধরেন এটা আমার একটা বক্স, এই একটা বক্স, আর এটার মধ্যে আমরা একটা ভ্যালু রাখবো। ধরুন সাপোজ এটার মধ্যে ক্ষমতা হলো যে 50, আমরা 50 টাকা পর্যন্ত রাখবো। তো 50 টাকা আমরা পুরোপুরি নাও রাখতে পারি। ধরুন আমি 40 টাকা রাখলাম একটা ভ্যালু, আমরা একটা ভ্যালু রাখলাম 40। আমি অবশ্য বুঝাতে পেরেছি কিনা জানি না, আবার আমি একটু বুঝিয়ে দিতেছি যে এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল অবশ্যই ভেরিয়েবল আমরা আগে যে একটা সংগৃহীত একটি স্পেস, যেটার মধ্যে একটা আমরা যেন সাপোজ একটা বক্সের মধ্যে যতটুকু পরিমাণ জায়গাটুকু পরিমাণ থেকে একটু কিছু কম কিংবা সমান রাখতে পারি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে অবশ্যই বি আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তারপরে আমরা ভেরিয়েবলের যে নাম, যে এটা একটা বক্স না টাঙ্কি না এরকম ঠিক ঠিক এইভাবে আমরা একটা ভেরিয়েবলের একটা নাম ডিক্লেয়ার করে দিলাম। তারপরে এটাকে এটা যে একটা ভ্যালু, এটা যে আমরা কত কি রাখবো, কি পরিমাণ কত টাকা কিংবা কি পরিমাণ কিছু রাখবো, সেটা একটা ভ্যালু তো অবশ্যই অ্যাসাইন করে দিতে হবে। তো এটাকে অ্যাসাইন আর এটা হচ্ছে তার ভ্যালু। তো এরকম আমরা এটা ভেরিয়েবল নিলাম। সাপোজ এই ভেরিয়েবল আমরা এরকম আরেকটা একটা ভেরিয়েবল নিয়ে নিই। তো ভেরিয়েবল নিলেও আপনাকে অবশ্য বুঝতে পারছি। তারপর আরেকটা ভেরিয়েবল নেই, ধরেন আমরা এটা দিলাম বি। তো বি তে আমরা সর্বোচ্চ রাখলাম, এটার ক্ষমতা ধরুন 50। এখন এ বি দুইটা ভেরিয়েবল, এখন এ বি দুইটা ভেরিয়েবল, এই বি দুইটাকে কিভাবে আমরা ব্রাউজ করব, ঠিক আছে, এ বি দুইটাকে আমরা কিভাবে এই 40 এ 50 আমরা আমাদের ব্রাউজে সিলেক্ট করব। তো ডকুমেন্ট ডট অ্যাড, তারপর সেমিকোলন, আমরা জাস্ট এ, ঠিক আছে, আমরা জাস্ট এ তার কমা বি, আমরা এটা জাস্ট সরাসরি, তো আমরা এটা সরাসরি ব্রাউজ করে আসবো। সরি, আমরা তো আগেই তৈরি করেছি, অটোমেটিকলি নিয়ে নিয়েছে। দেখেন 40 50 কিন্তু হয়ে গেলে এটা একসাথে হয়ে গেছে। তো আমরা এটাকে দ্বিতীয় লাইনে নিয়ে যেতে হবে। তো দ্বিতীয় লাইনে নিয়ে যেতে হলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, HTML। তো HTML ট্যাগটা আমরা কিভাবে ইউজ করবো সেটা দেখাই দিতেছি। যে এখানে এখানে আমরা কমা দিয়েছি, কমার এরপরে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে ডাবল কোটেশন এর ভিতরে আমরা যে ব্রেক ট্যাগটা ইউজ করতাম সেটা ইউজ করব। তো আমরা যে রিলোড দিয়ে আসি কি অবস্থা, সরি একটু দেখুন আমাদের যে জিনিসটা শো করছে 40 অর্থাৎ 50, আমরা দ্বিতীয় লাইন অর্থাৎ ব্রেক করে দ্বিতীয় লাইনে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার প্রোগ্রামটা একটু ভুল হয়েছিল। কমা না দিয়ে আমরা প্লাস চিহ্ন ইউজ করতে পারি, যে এ প্লাস, প্লাস মানে এটা সংযুক্ত করা, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু যে সংযুক্ত করে সেটাকে নিয়ে একসাথে করা। তো এ প্লাস, তারপর আমরা প্লাসের ভিতরে আমরা একটা কি দিলাম, ব্রেক দিলাম। অর্থাৎ এটা অবশ্যই ব্রেক দিলাম সবসময়, অর্থাৎ প্লাস দিয়ে দুই পাশে আমরা যদি সাপোজ ব্লিড পাশে একটা ব্রেক দিতে চাই, তাহলে কিন্তু বির পরে একটা স্পেস দিয়ে তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে আবার স্পেস দিয়ে দিয়ে দুইটা ডাবল কোটেশন দিয়ে কিন্তু এরপরে আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে ব্রেকটা একটা বসায় দিতে হবে। ঠিক এইভাবে আমরা যতগুলো ব্রেক দিব সব এইভাবেই করতে হবে। তারপরে প্রতিটা লেখার মধ্যে কিন্তু স্পেস করে দিতে হবে, একটা করে স্পেস করে দিতে হবে, তাহলে আর কোনো মানে সমস্যা হবে না। তো আমরা মূলত দেখতে পেলাম অর্থাৎ জানতে পারলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে প্রদর্শন করতে হয়। তো আজকের মতো এখানে আমি আমার টিউটোরিয়ালটা শেষ করলাম। পরবর্তীতে আমরা কিভাবে ভেরিয়েবল অর্থাৎ ডিক্লেয়ার করতে হয় এবং গাণিতিক অপারেটর অর্থাৎ অ্যালগরিদম অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।